বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে আপনাদের সাথে একটা দুঃখ আমার শেয়ার করব। তো এগুলো হচ্ছে আমার ব্যাংক, মাটির ব্যাংক। এগুলোতে হচ্ছে আমি টাকা জমাইছি 2023 সাল থেকে। আগের যে বাসাটাতে ছিলাম গোলবাহার, ওইখানেই হচ্ছে আমার ব্যাংকের মধ্যে টাকা রাখা শুরু। তো প্রথমে হচ্ছে আমি ছোট ব্যাংকটাতে টাকা জমিয়ে রাখতাম, পরে হচ্ছে বড়টাতে এখানে এই বাসায় এসে বড়টাতে জমিয়েছি। ছোটটা যখন আর হচ্ছিল না, এটা ভরে গিয়েছিল, তখন হচ্ছে আবার ওটা ভেঙে তারপরে বড়টাতে জমাচ্ছিলাম। তো যেখানে ছিল ওইখানেই ব্যাংকটা ছিল। আমরা রাতে সবাই ঘুমিয়েছিলাম, আর এই জানালার ফাঁকা দিয়ে কিভাবে যেন চোর এসে এটা নিয়ে গেছে, নিয়ে জানালার কাছে নিয়ে এটা ভেঙে সব টাকা নিয়ে গেছে। ওই যে দেখুন বাহিরেও ব্যাংকের ভাঙা কিছু অংশ আছে। তো আমি আসলে কল্পনাও করতে পারিনি যে এটা এভাবে চুরি হবে বা নিয়ে যাবে। ওর বাবা বলেছিল যে এখানে রেখেছে, যদি চোরে নিয়ে যায়। তো আমি তখন বলেছিলাম যে এখান থেকে কিভাবে নিবে, দেখে দেখে শোক করবে কিন্তু নিতে পারবে না, কারণ মাতৃ ব্যাংক নেওয়ার সময় ভেঙে যাবে, আর এত দূর থেকে কিভাবে নিবে। আর আমার হাতে যে 1 টাকা দেখছেন, এই 1 টাকাই ছিল, পরে ছিল। এটা হয়তো ভুলে পড়ে গেছে, নয়তো এটাও নিয়ে যেতে, ছাড়া আর 1 টাকাও ছিল না। তো এটা আসলে কখনো কল্পনাও করি নাই যে এত বড় একটা দুর্ঘটনা ঘটবে, যেহেতু জমানো টাকা। খুবই খারাপ লাগছে। আর অনেকগুলো টাকাই ছিল। ছোট ব্যাংকটা একদম ভরে গিয়েছিল। তারপরে এটা হচ্ছে আমি সুন্দর মতো ফুটো করে বড়টাতে জমিয়েছিলাম। ছোট ব্যাংকটা যেহেতু কোমর বাড়ি গিয়ে কিনেছিলাম, তারপরে কিনে এনে এটাকে নিজের হাতে রং করেছিলাম, তো সেজন্য আর ওটা ভেঙে নষ্ট করিনি। আমি এটা নিচে দিয়ে ফুটো করে তারপরে হচ্ছে টাকাগুলো বের করে নিয়েছিলাম। তো এখানে অনেকগুলো টাকাই জমিয়েছিল, আর ওর বাবা হচ্ছে আমাকে না জানিয়ে টাকা জমাচ্ছিল যাতে ব্যাংকটা তাড়াতাড়ি ভরে যায় আর ও আমাকে সারপ্রাইজ দিতে পারে। অনেকবার ভাঙতে চেয়েছিল, আমি দেইনি। তো ওই দিন হচ্ছে কি যেন মনে করে আমি 100 টাকা নিয়েছিলাম, দেখলাম যে টাকা রেখেছে, তো 100টা টাকা বের হয়ে আছে। তো আমার কাছে হচ্ছে খুচরো টাকা ছিল না, পরে আমি এখান থেকে নিয়েছিলাম। তো পরে আবার আমি ভেবেছিলাম যে আবার টাকা খুচরো হলে রেখে দিব, কিন্তু তার আগে হচ্ছে চোরে নিয়ে গেল। তো এই 100টা টাকাও যদি আমি না রাখতাম তাহলে আমার অনেক বেশি আফসোস লাগতো, কারণ আমার কাছে খুচরো টাকা ছিল না, আর বাচ্চাদেরকে স্কুলে নিয়ে গেলে তো খুচরো টাকা লাগে। তো এই হচ্ছে আমার আগের ব্যাংকটা, এটাতে আমি রং করেছিলাম বলে আর ফেলে দেইনি। এটা রং করার ভিডিও আছে চ্যানেলে। আর এই হচ্ছে ব্যাংক, এটা জানালার কাছে এনে কিভাবে যে ভেঙে নিল আমার মাথায় সেটা আসে না, আমি তো কল্পনাও করতে পারিনি। তো চলুন ভিডিওটা আজকের জন্য এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটা অনেকদিন আগের, খারাপ লাগছিল বলে শেয়ার করছিলাম না, তো আজকে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।